সমস্যাটা মোদিকে নিয়ে নয়, সমস্যাটা মমতার ইনহেরেন্ট রাজনৈতিক চরিত্রে। তিনি সংঘাত ছাড়া বাঁচতে পারেন না। সংঘাত না থাকলে তার রাজনীতির কোনো বিষয়বস্তুই নেই। কারণ উন্নয়নের কথা বলতে গেলে কাজ দেখাতে হয়, সুশাসনের কথা বলতে গেলে দুর্নীতি বন্ধ করতে হয়, শিল্পের কথা বলতে গেলে কারখানা তৈরি করতে হয়। এসব কিছু না করে শুধু বলতে পারেন, তিনি বলেন দিল্লি আমাদের বঞ্চিত করেছে। আশ্চর্যের কথা, বাংলার একটা অংশ এই সকল দাড়িওয়ালা, দাড়ি ছাড়া বিবিধ ভাতাজীবী সেটাকে বিশ্বাসও করেন। কিন্তু এই বয়ানে কিছু প্রশ্নের জবাব নেই। কেন বলছি সেটাও একটু ব্যাখ্যা করে বলি। শিক্ষা দপ্তর কি দিল্লি চালায়? শিক্ষক নিয়োগে দুর্নীতি কি দিল্লি করেছে? পুলিশ কি দিল্লির অধীনে? বকটুইতে মানুষ পোড়ানোর নির্দেশ কি দিল্লি দিয়েছিল? রাজ্যে প্রতিটি পাড়ায় পাড়ায় সিন্ডিকেট গঠন কি দিল্লির নির্দেশে তৈরি হয়েছে? কাটমানির টাকা কি দিল্লিতে যাচ্ছে? আরজি করের ধর্ষণের তদন্ত কি দিল্লি আটকেছিল? এই প্রশ্নগুলোর জবাব তো এবার বাংলার মানুষ চাইবেই। তাই লক্ষ্য করে দেখবেন, এই প্রশ্নগুলোর একটা উঠলেই সেটাকে একেবারে চেঁচিয়ে মেচিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়। দিল্লি বাংলাকে বঞ্চিত করেছে, আমরা চুরি করব, হিসেব দেব না, যাদের বিরুদ্ধে দিল্লি ব্যবস্থা নিতে বলবে তাদের আড়াল করব, আর তারপরে টাকা না আসার কারণে বলবো আমরা বড় বঞ্চিত। এটা মোদির সঙ্গেও এর সম্পর্ক নেই, বিরোধিতার সঙ্গেও এর সম্পর্ক নেই। এটা হচ্ছে একটা নীতিবর্জিত, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার বিশুদ্ধ ধ্যাসটামি।